সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল। তুমি বললা এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন। তারপর তুমি বললা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না। সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম। আমার এতটুকু ইন্টারেস্ট ছিল, সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম। কিসের কমতি থেকে গেল? আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ। আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দ্যাটস ইট। আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই। সাইডটা কে দেখবে রুহি? এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো, আমার লাইফটা কেন নষ্ট করো? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টার। আর আমার লাকের প্রবলেম আমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। বাবা, আসলে আমার একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, তোমাকে কিছু জানাতে পারিনি, কিছু মনে করো না। আরে না আঙ্কেল, এভাবে কেন বলছেন? এনগেজমেন্টের কিছু পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার। এখন কি অবস্থা? এখন ঘুমাচ্ছে, আপনি একটু এদিকে আসুন। দেখুন, রুহি 4th স্টেজে আছে। ক্যান্সারটা শরীরে আদার পার্টসেও ছড়িয়ে পড়েছে। সরি টু সে, ওর হাতে আর খুব বেশি একটা সময় নেই। বাই। ওই 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। আমি কি রাইড শেয়ার করি? না তাইলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো একটা। আচ্ছা তোমার কি আমার ইফোর্টস গুলো চোখে পড়ে না নাকি? কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? আই গেস ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, না বলতে পারি কবিদের মতো শের ভাষায়, কিন্তু এটুক বলতে পারি যে জীবন আগলায় রাখতে পারবো। এফোর্টসে কোনো কমতি থাকবে না। আইসওয়ার। কসম কাটা ভালো না। কার্ডগুলো আমার পছন্দ, তাই নিচ্ছি। তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। আমাকে একটাবার বলতাম। এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? আবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলেই তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না। আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। আমি ওকে ভালোবাসি, একটু বুঝে কথা বলো। বুঝলাম তুই ভালোবাসিস, কিন্তু বিয়ে ভালোবাসার জন্য ভবিষ্যৎটা নষ্ট করে দিবি, এটা তো যে কোনো সময়। ভাবো না মা প্লিজ, এটা তো আমার সাথেও হইতে পারতো না। আর আমার সাথে হইলে তুই কখনো আমাকে ছেড়ে চলে যেত। আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে। সাব্বাস, এই না হলে আমার ছেলে। আরে বাবা, ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। রেহানা মা, রাগ করো না। আল্লাহ না করুক কখনো তোমার কিছু হয়ে যায়, আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? বরঞ্চ তোমার পাশে থেকে তোমাকে সাহস যোগাবো। প্রাউড অফ ইউ। এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল? তোকে নিয়ে আমি গর্ব করি। আমার কথা রাগ করিস না। রাগ করি নাই। আচ্ছা ঘুমিয়ে পড়, রাত জাগিস না। হ্যাঁ, রজাও ঘুমায় পড়ো। মন খারাপ করিস না, দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। ডক্টর, আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। ওর জন্য কি আর কিছুই করার নাই? রুহির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। মন যতটা ভালো থাকবে, মনোবল ততটাই স্ট্রং হবে। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয়তো কি, আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রুহি? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। বলো, শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়লে যে কষ্টটাও বাড়ে। তাহলে তো খুব চিন্তার বিষয়। দাঁড়াও, এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তুমি কি ভিডিও করতেছো? তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলি। তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? কিভাবে জানবে? কে বলবে? যদি আমি বলে দেই? একদম না, সে জানলে আমার খবর আছে। ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো, তাই ও দেখে নিতে পারবে ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা। কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখবো, আর আর সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। সমুদ্র আমার অনেক প্রিয়, অনেক মজা করবো। এই নাও তোমার বিকেল, আর ওই যে রইলো তোমার সমুদ্র। চোখ বন্ধ করো। তো বলো,
আর কি বাকি রইলো? আর কিছু বাকি নেই। রং অ্যান্সার। তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে? না, আর তো তেমন কিছু মনে পড়ছে না। যেটুক চাবা ওইটুকুই কিন্তু পাবা। পরের বললো না আমি জিজ্ঞাসা করিনি। ফানুস উড়ানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করবো, সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুর। নিজের দোষে নিজেই ফাঁসলাম মনে হচ্ছে। তো ফিউচার রুহি শুনতে পাচ্ছ? ইচ্ছাগুলো পূরণ হইলো কিনা আমাদের জানিও কিন্তু। একটাই তো মন আমার, কতবার জিতবা? ততবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো আমার খুব ভয় হয়, মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমার কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলবো না। আমি অনেক লাকি, তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই কিছু মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস। ডক্টর, ওর কি অবস্থা এখন? আপনাকে ডাকছে। কি ব্যাপার, কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। আরে না, কই কাচ্ছি না তো। কাজী ডাকছো? সবাই আসছে? আসছে তো। ডাকো সবাইকে। মা, মা আমার কাছে বসো। বাবা মা, কাছে আসো, বসো। রেডি? অলওয়েজ। রুহি, ডক্টর